রাজার মা? বাবা ধরো। কি ব্যাপার, কি হয়েছে? ওই বড় রাস্তা ধারে গাড়ি চালাইতেছিল। এ কেটা কই পালিয়ে রে? মোটর গাড়ি অ্যাক্সিডেন্ট করে জ্ঞান হারায় গেছে। বাবা জলদি জ্ঞান ফেরাও। আমার ওষুধের ঝোলাটা নিয়ে আয় তো, তাড়াতাড়ি যা। আনতাছি। এই যে সর্দার, নেন। এলাম, দাও তাড়াতাড়ি দাও। দারুণ সর্দার, দারুণ সালাম লাভ। ও জ্ঞান ফিরে পেয়েছে। লাগছে কেন? আমার মনে শান্তি নাই। কে বাবা তুমি? বাড়ি কই? বলো বাবা, কে তুমি? কি নাম তোমার? হ্যাঁ হ্যাঁ বলো, নাম বলো বাবা। নাম, আমার নাম কি? আমি আমি বুঝছি, ওর মাথায় আঘাত লাগছে, কিছু মনে করতে পারছে না, ওর বিশ্রাম করা দরকার। বিশ্রাম রইলে হয়তো ঠিক হয়ে যাবে। যাও যাও, তোমরা সব যাও। মা রাঙ্গা, ওর কাটা জায়গায় মলম লাগাই দে, সুস্থ হলে ওর পরিচয় জানা যাবে। এবার এই দুধটুকু খায়া ফেলাও। খাও খাও। কি হইল? খাওয়াই দিমু? নাও। এবার কও, তোমার নাম কি? করতে পারো না? না। তোমার নাম কি? আমার নাম রাঙা। রাঙ্গা? তোমার নাম রাঙ্গা? তাহলে আমার নাম কি? আমি কেমনে জানুম তোমার নাম কি? আমি তো আমার নামও জানি না, তোমার নামও জানি না, তুমি আমার নাম জানো? আমি কেমনে জানুম? আমি তো আগে তোমার কোনোদিন দেখি নাই। তুমি আমার দেখছো? কি জানি। আচ্ছা, তুমি কি ওই পথ দিয়া এর আগেও কোনোদিন গেছো? কোন পথে? ওই যে পথ দিয়া তুমি ভো করে গাড়ি চালা যাইতেছিলা। গাড়ি? গাড়ি? হ্যাঁ গাড়ি। ভো করে যাইতে যেতে গাছের লগে ধাক্কা খেয়ে উল্টে পড়লো। মনে পড়ছে? মনে পড়ছে তোমার? পড়তেছি পড়তেছি। কি হয়েছে তোমার? কি করি? ব্যথা, আমার মাথায় প্রচন্ড ব্যথা করছে। শুয়ে পড়ো, সব ঠিক হয়ে যাব। শুয়ে পড়ো। শান্তি নাই।
ফাগুন তুই? আমার মনে শান্তি নাই। কাল রাইতে পরদেশির ঘর কেন ছিলি? তাতে তোর কি? আমার কে মানে? ওই পরদেশিরে তুই বুকে জড়ায় ঘুম পাড়াবি আর আমি চাই আছে দেখুম। তোরে দেখ কুত্তার বাচ্চা, জঙ্গলি কোথাকার। আমার মনে শান্তি নাই, এর ফল তুই বাসুর রাইতেই পাবি। গেল কই মধু ভাই? মধু ভাই, মধু ভাই কই গেলা? মধু ভাই মনে না আইতাছে, না হয় না দেরি হইব। মধু ভাই, মধু ভাই। আরে সাহেব তুমি? কোথায় যাচ্ছ তুমি? গাওয়ালে যাইতেছি। আমিও যাব তোমার সঙ্গে। না না, তুমি কেমনে যাইবা? এখনো তোমার শরীর ঠিক হয়নি। আমার শরীর ঠিক আছে, আমি একদম সুস্থ হয়ে গেছি। তাইলে আর বস্তিতে থাকবা কেন? নিজের বাড়ি ঘরে যাও। দেখা গো, মানুষটা আমাকে মেহমান, তোরা তো মাথায় বোঝা কেন? বাবা তুমি ওরা সাবধান করে দাও। মারাঙ্গা, ও যখন যেতে চায় লয়ে যা, যা। আসো। আরে এই জায়গা লইয়া কই যাও? বেশি বকবক করিস না, জলদি আয়। আসো। তোমার যাইতে থাকো, আমি লোটা রেখে আইতাছি। রাঙার লোকে আর যাইতে তো ঠিক হয় নাই। আমার মনে হয় শালা মতলবের পাগল, শেষে বস্তির মান সমান ডুবাইব। দাঁতের পোকা, কানের ব্যথা, কান পাকা, পেটে ব্যথা। শোনো, আমিও বলি। পারবা না। পারবো, দেখো। বাত, আমবাত, রসবাত, জামবাত। আরে হাসছো কেন? এই দেখো, আমি আরো জোর বলছি। বাত, আমবাত, জামবাত, কাঁঠালবাত। চলো। কাঁঠালবাত, লেচুবাত। রাজা, তুই তুই এখানে এখানে কি করছিস বাবা? একদিন কোথায় ছিলি? আপনি কি বলছেন? কাকে বলছেন? আমাকে? তুই আমাকে চিনতে পারছিস না? কে আপনি? রাজা, আমি তোর বাবা। বাবা? হ্যাঁ মানিক, তুই আমার রাজা, তুই একমাত্র ছেলে। ছেলে? আপনার ছেলে? ও এমন করে কথা বলছে কেন? তুমি ওকে কোথায় পেলে? গাড়ি অ্যাক্সিডেন্ট করে নদীর ধারে পড়ে আসছিল, আমি ওনারে বস্তিতে নিয়ে সুস্থ করি, কিন্তু জ্ঞান ফেরার পর নিজের নামটাও কইতে পারে নাই। আপনার ছেলে জানলে ঠিকই বাড়িতে দিয়ে যাইতাম। আল্লাহর রহমত, আমি তোকে খুঁজে পেয়েছি। আয় বাবা, আয়। না না করেন না, উনি আপনার বাবা আর এটি আপনাকে বাড়ি। কিন্তু তুমি? চিন্তা করেন না, আমি তো আছি, রোজ আইসা আপনার লগে দেখা করে যাবো। আয় বাবা, আয়, ঘরে চল। দেখো, এখন চিনতে পারছো তো? না, চিনতে পারছি না। কিন্তু ডাকছো তো তুমি বাবা বলে, মা বলে। রাঙ্গাজি ডাকতে বলেছে, তাই ডাকছি। রাঙা? রাঙাকে? রাঙা বেদেনি অ্যাক্সিডেন্টের পর ওই রাঙাই ওকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছিল, তারপর বেদে বস্তিতে নিয়ে গিয়ে ওই ওর জ্ঞান ফিরিয়েছে।
আমাকে বাঁচাও, সাপ! আমাকে বাঁচাও, সাপ! সাপ! এই রাজা সাহেব আপনি? আরে রাঙ্গা তুমি? আমি সাপ কিছু করবো না, নামেন তো। রাঙ্গা, তুমি খুব সুন্দর। আগুন এত আগুন, আমি নিভাবো কি করে, আমি নিভাবো কি করে। এ যে প্রথম প্রেমের আগুন, জ্বলে পুড়ে যাবে মরে। প্রথম প্রেমের আগুন, জ্বলে পুড়ে যাবে মরে। আমার কি যে হবে হয়, তুমি বলো নাই উপায়। আমার কি যে হবে হয়, তুমি বলো নাই উপায়। দুটি জীবনে রয়ে যাবে আজীবন। এই পিপাসা দুটি জীবনে রয়ে যাবে আজীবন। তোমার কি যে হবে হয়, তুমি বলো নাই উপায়। আমার কি যে হবে হয়, তুমি বলো নাই উপায়। আগুন এত আগুন, আমি নিভাবো কি করে, আমি নিভাবো কি করে। আমি বৃষ্টি হয়ে প্রিয়া তোমার অঙ্গে পড়বো ঝরে। আমার কি যে হবে হয়, তুমি বলো নাই উপায়। আমার কি যে হবে হয়, তুমি বলো নাই উপায়। সব কাছে দূর যাবার পথ নাই। তুমি আসো না, কাছে আসো না, তোমার প্রাণের কাছে যাই। চিরদিনই সব কাছে দূর যাবার পথ নাই। আমার কি যে হবে হয়, তুমি বলো নাই উপায়। আমার কি যে হবে হয়, তুমি বলো নাই উপায়। আগুন এত আগুন, আমি নিভাবো কি করে, আমি নিভাবো কি করে। আমি সুখের ছোঁয়ায় ছোঁয়ায় তোমার হৃদয় দেব ভরে। আমার কি যে হবে হয়, তুমি বলো
দেখা হয়ে গেছে বুঝা, মিলে একদিন তো আমার কথা মনেই ছিল না। মনে ছিল, সবসময় তো তোমার কথাই মনে হয়, তোমাকে দেখতে ইচ্ছে করে। বিশ্বাস করো, আমি তো তোমার কাছে যাচ্ছিলাম। কেন? কি জানি, মনে হয় সবসময় আমি তোমার বুকের মধ্যে থাকি, নয়তো তোমাকে আমার বুকের মধ্যে রাখি। রাঙা, রাজা, দাঁড়া রাজা সাহেব, ওরে যাইতে দাও। কেন মানলো রে ভাবে? আমি তোমার কাছে এসেছি বলে ও তোমাকে হাত তুলেছে, আমাকে গালি দিয়েছে। তুমি বলো, আমি কি খারাপ মানুষ? আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসা কি খারাপ? ভালোবাসা খারাপ না, কিন্তু গরিবের বড় লোকের মাঝে ভালোবাসা হইলে গরিবের কপালে দুঃখ ছোটে, বিপদ হয়। বিপদ? কিসের বিপদ? আগুনরে তুমি খেপাইছো, এখন আগুন বস্তিতে গিয়া আমার বাবার কাছে নালিশ জানাইব। কি নালিশ জানাবে? তুমি আমার কাছে আসো, আমারে ভালোবাসো, আমি তোমার সঙ্গে মেলামেশা করি। এসব কথা আমার বাবা শুনলে আমার উপর অত্যাচার করবো, বস্তি থেকে আমার বাইর করে দেব। ভয় পেও না রাঙা, তোমাকে যদি বস্তি থেকে বের করে দেয়, তোমার যদি কোনো বিপদ হয়, আমি তোমাকে আমার ঘরে নিয়ে যাব। তোমার ঘরে? হ্যাঁ, আমার ঘরে। এই আমি তোমার মাথা ছুঁয়ে কথা দিচ্ছি, আমি তোমাকে আমার ঘরে নিয়ে যাব, সারাক্ষণ আমি তোমার পাশে থাকবো। তোমার কষ্ট আমি সইতে পারি না রাঙা, তোমার মতো আর কেউ যে আমাকে ভালোবাসে না। আমি সারা জীবন তোমাকে আমার বুকের মধ্যে রাখবো, কেউ তোমাকে আমার কাছ থেকে দূরে সরাতে পারবে না, কেউ না। আরে মিম সাহেব, আপনি এই সাত সকালে বাড়ির বাইরে কার জন্য খাড়ায় আছেন? কি হলো মিম সাহেব, কথা কন না কেন? ও তুমি, তুমি তো গত রাতে আমাকে পৌঁছে দিয়েছো, তাই না? এত তাড়াতাড়ি ভুলে গেলেন মিম সাহেব? না, মানে আমি খুঁজছিলাম এই গ্রামে মানে বড় কোনো ডাক্তার পাওয়া যাবে। ডাক্তার? ডাক্তার দিয়ে কি হইব মিম সাহেব? আমি তো বড় ডাক্তার। কন কয়ে ফেলান, আপনার কি রোগে ধরছে? সব রোগ সারায় ফেলাবো। আমার না রাঙা, আমার ওর। ওর? ওর মানে কার? ও যে না না, আমার। ওই যে কাল রাতে আমি যে পড়ে গিয়েছিলাম, তুমি তো আমাকে কাঁধে করে এই বাড়িতে নিয়ে এসেছো। জানো, সেই থেকে কোমরে কি যে ব্যথা। ও ও জলদি বিছা, ও শুয়ে পড়েন, শুয়ে পড়েন। এইবার কোন মেম সাহেব, আপনার বিষ ব্যথা কোনখানে? মাঝে মাঝে কোমরে। হ্যাঁ কোমরেই। একটু দেখে দাও না রাঙা। কামটা আমার 1 মিনিট। খুললেন? খুলে ফেলান। হ্যাঁ, আরে খুলে ফেলান না, সিঙ্গা দিলে সব ঠিক হয়ে যাব। ও বুঝছি, শরম পাইছেন, খুলবেন না, আমি খুলতেছি। ঘুরেন, দেখি ব্যথা কোন জায়গায়। শালার ব্যথা খাইস। মালুম দিলাম, এরপর সিঙ্গা দিব, তাইলে আর ব্যথা লাগবো না। এই তো। আস্তে আস্তে দাও না, ব্যথা লাগছে তো। আরে লাগবো না, আস্তে আস্তে দিব, ব্যথা পাইবেন না, আরাম লাগবো, আরাম। হয়েছে হয়েছে, আর প্রয়োজন নেই। এবার বলো, তুমি কোথায় থাকো? কই থাকি? ওই পাহাড়ের ঢালে। যাইবে না মগো লগে? আপনার আমার খুব ভালো লাগে মেম সাহেব। তোমাকেও আমার খুব ভালো লেগেছে। সেদিন তুমি যদি আমাকে তালুকদার বাড়িতে না নিয়ে যেতে, তাহলে সারা রাত আমাকে ওখানে থাকতে হতো। তোমরা এখানে কে কে থাকো?
আমি আর আমার বাবা বাবার বস্তির সর্দার, তাই কম দেখা হয়, একলাই থাকি। আপনার উপায় ভালোই হইল, মন খারাপ লাগলে আইবেন আমার কাছে, আমার খুব ভালো লাগবে। ঠিক আছে ঠিক আছে। তোমার ঘরে ওসব কি? সাপের বাক্স। কি সাপের বাক্স? ভয় পাইবেন না, এখন সাপ নাই। বাঁচালে, আমি কিন্তু সাপ দেখলে ভীষণ ভয় পাই। ওটা কি? সাপ ধরার বিন। বাহ, বেশ তো, বাঁশির মতো। তুমি বাজাতে পারো? হ্যাঁ, বাজাইতে পারি। এইটা আমরা বেদেরা সবাই বাজাইতে পারি। এইটা বাজায় আমরা সাপ ধরি, আবার সাপের খেলাও দেখাই। কি, তুমি সাপ ধরো? আবারও ভয় পাইলেন? ভয় পায়েন না মেম সাহেব, আমার কাছে এটা খুব সহজ কাম। বিন বাজাইলেই সাপ চলে আসে। আমাকে একটি বিন বাজিয়ে শোনাবে? না বাবা, থাক, যদি সাপ চলে আসে তাহলে আমি ভয়ে মরেই যাব। ভয়ের কিছু নাই মেম সাহেব, সাপ কামড়াইলে আমরা বিষ নামাইতেও পারি, মানুষও বাঁচাইতে পারি। আপনারে কামড়াইতেও দিব না, মরতেও দিব না। তোমার ঘরে ইঁদুর মারার ওষুধ কেন? এটা কিন্তু মারাত্মক বিষ। যদি কোনো রকমই কারো পেটে যায় তাহলে সে মারা যাবে। আপনি ঠিকই কইছেন মেম সাহেব, বস্তিতে থাকি, ইঁদুর ঘরে ঢুকে পড়ে, বাইরে যাওয়ার সময় ঘরের কোনায় দিয়ে যাই, ইঁদুর যাতে ঢুকতে না পারে। কিন্তু সাবধান, বিষ ছিটানোর পর ভালো করে হাত ধুয়ে নেবে কিন্তু। আমাকে অভ্যাস হয়ে গেছে মেম সাহেব। ওহো, মেম সাহেব নয়, আজ থেকে তুমি আমার বান্ধবী। বান্ধবী? মানে সই? হ্যাঁ, সই। আমার ভয় করতেছে রাজা, তুমি না এলে আগুন আমার জোর করে ঘরে উঠাইব, বিয়া করব। এটা আমাকে সমাজে নিও। এ কি বলছো রাঙা? আমি তো তোমাকেই বিয়ে করব। কেন? তোমাকে বলেছি না তুমি শুধু আমার, আমারই থাকবে, অন্য কারো না। তুমি থাকলে ওই শয়তান আগুন আমারে কিছুই করতে পারবো না। জানো রাজা, আজ রাইতে আমরা সবাই মিলা পূর্ণিমার নাচ গান করুম। তুমি কিন্তু দেরি করবা না। আমি কথা দিচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব আমি আসব। আমি কিন্তু তোমার সাথে গাইবো, নাচবো। এই, তুমি খুশি হবে না? কি করলে তুমি? আমি খুশি হব না? মধু পূর্ণিমা মনটা বেঁধে রাখা যায়, আজ মধু পূর্ণিমা মনটা বেঁধে রাখা যায়। বংশ অনুরীতি নীতি প্রেম করে যে থাকে না তার মনে ভয় আর ভীতি।
বংশ কোন রীতি নীতি প্রেম করে যে থাকে না তার মনে ভর আর ভীতি দুনিয়াদারি দেয় গুলিয়ে প্রেমেরই সাহস প্রেমের কোকিলা কুকু কইরা মরে কোকিলার কি বাদর প্রেমের কোকিলা কুকু কইরা মরে কোকিলার কি বাদর এই বয়সে প্রেম না হলে মনে রবে যে আফসোস আজ মধু পূর্ণিমায় মনটা বেঁধে রাখা দায় আজ মধু পূর্ণিমায় মনটা বেঁধে রাখা দায় প্রেমের তারে জানটাই আমার দেবরে কোরবানি প্রেমের মারা মরে না রে এই কথাটা জানি হ্যাঁ প্রেমের তারে জানটাই আমার দেবরে কোরবানি আরে প্রেমের মারা মরে না রে এই কথাটা জানি এই জীবনে প্রেমের জন্য করব না আপোষ প্রেমের কোকিলা কুকু কইরা মরে কোকিলার কি বাদর প্রেমের কোকিলা কুকু কইরা মরে কোকিলার কি বাদর এই বয়সে প্রেম না হলে মনে রবে যে আফসোস আজ মধু পূর্ণিমায় মনটা বেঁধে রাখা দায় 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 আগুন ছেড়ে যাবে রাজু সাহেব রাজু সাহেব ছেড়ে দে আগুন ছেড়ে দে আরে ভাই কি করছেন ছাড়ে রাজা সাহেব আপনি কেন বাধা দিতেছেন রাঙ্গা তোমার ঘরে যাবে না। আয় রাঙ্গা আমি ওরে জোর করে ঘরে তুললেই আমার লোকের বিয়ে হইব আমি ওরে বিয়ে করুম রাঙ্গা তোমার সাথে বিয়েতে রাজি না। এই মধু পূর্ণিমা রাইতে জোর করে ঘরে তুইলা বিয়ে করে আমাকে সমাজের নিয়ম এটা অন্যায় অবিচার মেয়েদের উপর জুলুম। কি জুলুম রাজা সাহেব আপনি তালুকদার বংশের পোলা কেন আমাকে সমাজের নিয়ম ভাঙতে আইছেন? এটা আমাকে নিয়ম। যান চলে যান নইলে আপনার বিপদ হবে। যান। রাজা সাহেব আগুন আমার ঘরে তুলতে পারে নাই আগুনের সাথে আমার বিয়ে হইব না কিন্তু তুমি যদি এই মুহূর্তে চলে না যাও তাহলে আমার বিপদ হইব আমি আর তোমার সঙ্গে দেখা করতে পারব না। রাঙ্গা রাজা সাহেব এটাই আমার শেষ কথা। রাঙ্গা আমি চলে যাচ্ছি তবে আমি আবার আসবো দাঁড়াও এত রাত্রে তুমি কোথা থেকে ফিরলে? বেদে বস্তি থেকে। কেন গিয়েছিলে সেখানে? সেখানে এমন কি আছে যে তুমি রাত্রির মতো শুভাকাঙ্ক্ষীকে সাথে নিতে পারোনি? আরে কথা বলছো না কেন? ওগো তুমি এমন করে বললে রাজার যদি আবার কিছু একটা হয়ে যায়? ডাক্তার না বলেছে ওর যা ভালো লাগে তাই করবে? Stop!
হয়েছে বাবা? হ্যাঁ, ও সাপ! সর্বনাশ, আমার রাজাকে সাপে কেটেছে। এখন কি হবে? তোমরা ওর কাছেই থাকো, আমি এক্ষুনি ওঝা ডেকে নিয়ে আসছি। এসো ভাই, এসো। সর্বনাশ, এই বিষ আমি নামাইতে পারুম না। কি বলছো তুমি? তালুকদার সাহেব, এই বিষ আমি নামাইতে পারুম না। নামাতে পারবে না? এটা নাগিনী কন্যার দংশন। এই বিষ নামাইতে হইলে মরণ বিন বাজায়া সাপ হাজির করতে হইব। একমাত্র বেদেরা ছাড়া কেউ সাপ হাজির করতে পারবে না, আর বিষও নামাইতে পারবে না। সর্দার! কে? তালুকদার সাহেব, আপনি? এক্ষুনি তোমাকে আমার বাড়ি যেতে হবে। কেন? আমার ছেলেকে নাগিনী দংশন করেছে। নাগিনী দংশন করেছে? আমি জানি সর্দার, এই বিষ একমাত্র তোমরাই নামাতে পারবে। আমরা পারুম না তালুকদার সাহেব। কেন পারবে না? নাগিনীর বিষ নামাতে হলে ষোড়শী যুবতী সাদা কাপড়ে নদীতে বন্ধনা করে মরণ বিন বাজায়া নাগিনীকে হাজির করতে হয়। এই বিন বাজাইতে গিয়া ভুল হলে নাগ মুখ থেকে রক্ত পড়ে মারা যাইব। আপনার পোলার লাগিয়া এই কঠিন কাজ কেউ পারবো না। আমি 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 তোমার হাত ধরে মিনতি করছি, আমার ছেলের জীবনকে তুমি বাঁচাও। এর জন্য তুমি যা চাইবে আমি তাই দেবো, এ আমার ওয়াদা। বলো বলো, কে কে এই বিন বাজাতে পারবে? আমি পারুম। আমি। রাঙ্গা, এ তুই কি কইতাছস? ঠিকই কইতেছি বাবা, তুমি তো আমার শিখাইছো সাপে কাটা রোগীর খবর পাইয়া বিষ ছাড়তে না গেলে আমার ধর্মের উপর বেইমানি হয়। মারে, এই বিন বড় ভয়ঙ্কর বিন, এই বিন বাজাইতে গিয়ে তুই মরে যাবি। বাধা দিও না বাবা, বাচ্চা মরা সবই আল্লাহর হাতে। আল্লাহ যদি আমার মরণ লেখা থাকে কেউ খণ্ডাইতে পারবো না। তালুকদার সাহেবের পোলার জীবন বাঁচাইতে গিয়া আমার যদি মরণ হয়, তাহলে সে মরণ হইব আমার সুখের মরণ। তালুকদার সাহেব, খোদার উপর ভরসা রেখা আমি মরণ বিন বাজামো। আপনি বাড়িতে গিয়া 7 বাড়ির 7 মুঠা চাউল, 7 ঘাটের 7 কলসি পানি আর 1 বাটি গরুর দুধ জোগাড় করে রাখবেন। কাল সূর্য ওঠার পরে আমি বিষ ছাড়ব। রাজা সাহেবরা সূর্য ওঠার আগেই নদীর ঘাটে লইয়া আসবেন। ঠিক আছে মা, ঠিক আছে, আমি 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 সব ব্যবস্থা করে রাখবো। আমার মনে শান্তি নাই। রাঙ্গা, মা রাঙ্গা, তাড়াতাড়ি কর, তুই তাড়াতাড়ি গেলেই কাজ ধরবো। ঠিক আছে বাবা, তোমরা সব ব্যবস্থা করো, আমি আইতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই সবাই চল। মর্জিনা, রাঙা, কি হয়েছে তোর? তোর অমন লাগতেছে কেন? আমার মরণ বিটা খুঁজে পাইতেছি না। তোরা কেউ দেখছোস? না রে, আমি তো দেখি নাই। তাহলে তাহলে চলো কই। আমার মনে শান্তি নাই। এই মরণ দিন রাঙ্গা কোনো দিন পাইব না। রাজার বাঁচবো না। মরণ বীর ছাড়া রাজারা বাঁচানো যাব না। কি বললি তুই? কি বললি? রাজা বাঁচবে না? মিথ্যাবাদী, ভণ্ড, প্রতারক, বেঈমান। তাহলে তাহলে কেন এতক্ষণ তুই রাজাকে নদীর ধারে শুয়ে রেখেছিস? কেন আঙ্কেলকে গত রাতে মিথ্যা আশ্বাস দিয়েছিস? বল বল। না না সই, তুই বিশ্বাস কর, আমি এমন চাই নাই। কে যেন আমার মরণ বিন চুরি করছে। আমি বিন খুঁজে পাইতেছি না, খুঁজে পাইতেছি না। তুই আমারে বিশ্বাস কর সই, বিশ্বাস কর। আমি মিথ্যা কথা কই না, আমি মিথ্যাবাদী না। আমি কিছু জানতে চাই না,
আমার রাজা যদি কিছু হয় সেজন্য তুই দায়ী থাকবি। তুই, তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। সর্দার, তোমার মেয়ে এখনো আসছে না কেন? আইবো আইবো তালুকদার সাহেব, এক্ষুনি আসা পড়বো। হে আল্লাহ, হে বিশ্ববিধাতা, তুই যদি রহমানের রহিম হয়ে থাকিস তাহলে আমার উপর তুই রহম কর, আমার বিপত্তি দূর কর, আমার বিপত্তি দূর কর। আন্টি, রাজাকে ভালো করতে হলে শহরে নিয়ে যেতে হবে। আমি আর এক মুহূর্ত দেরি করবো না, এক্ষুনি রাজাকে নিয়ে আমি শহরে যাব। চলুন আপনি আমার সঙ্গে, তোকে নিয়ে আসি, চলুন। তাহলে কেন এতক্ষণ তুই রাজাকে নদীর ধারে শুয়ে রেখেছিস? আমি জানতাম মা, আমি জানতাম তুমি আসবে। আমি তো অস্থির হয়ে গিয়েছিলাম। আমার ছেলেটিকে তুমি বাঁচাও মা। বন্ধ
রাজা, আল্লাহ তোকে রহম করেছে বাবা। চল বাবা, বাড়ি যাই। দাঁড়ান, ওনারে 3 দিন 3 রাত বাড়ির বাইরে যেতে দেবেন না। 1 গ্লাস গরম দুধ খেতে দেবেন। বলো মা রাঙা, তুমি কি চাও? তুমি আমার ছেলের জীবন বাঁচিয়েছ। আমি যে চামু সত্যি আপনি তাই দিবেন? সেই দেখো, তোমার বাবার কাছে আমি ওয়াদা করেছিলাম, আজ তুমি আমার কাছে যা চাইবে তাই পাবে। চাও মা। আমি আপনার ছেলেরে চাই। আপনার ছেলে আমারে ভালোবাসে, আমিও আপনার ছেলেরে ভালোবাসি। আপনার কাছে একটাই চাওয়া, একটাই দাবি, রাজা সাহেবরে আমি স্বামী হিসেবে পাইতে চাই। অসম্ভব, প্রশ্নই ওঠে না। তোমার এ দাবি অত্যন্ত বেমানান। এ দাবি পূরণ করা সম্ভব নয়। তুমি অন্য কিছু চাও। না, আমার আর কিছুই চাওয়ার নাই। আমি রাজা সাহেবকেই চাই। বেদিনী, রাজা আমার একমাত্র ছেলে। আমার বন্ধুর মেয়ে রাত্রির সঙ্গে ওকে বিয়ে দেবো বলে আমি অঙ্গীকার করেছি। সেই অঙ্গীকার ভঙ্গ করা আমার পক্ষে সম্ভব নয়। আপনি সবার সামনে কথা দিচ্ছেন, আমি যা চাবো আপনি আমারে তাই দিবেন। তোমার চাওয়ার পরিমাণটা এত বেশি যে তা পূরণ করা তালুকদার বংশের সামর্থ্যের বাইরে। আমার ছেলেকে পাওয়া মানে তালুকদার বংশের ধন সম্পদ, টাকা পয়সা, মান মর্যাদা সব পাওয়া। সামান্য উপকার করে ফায়দা হাসিল করার কৌশল তো তোমার সত্যি অপূর্ব। তালুকদার সাহেব, আমি গরিব হইতে পারি কিন্তু লোভী নই। আপনার ধন সম্পদ টাকা পয়সার লোভে রাজা সাহেবকে আমি ভালোবাসি নাই। লোভী যদি না থাকবে তাহলে তালুকদার বংশের ছেলেকে ভালোবাসতে গিয়েছিলে কোন সাহসে? সেই কথা আপনার ছেলেরই জিজ্ঞাসা করেন। তালুকদার বংশের ছেলে হইয়া আমার মতো গরিব বেদেনিরে কেন ভালোবাসছিল? এই কথা পৃথিবীর সব প্রেমিক প্রেমিকারা জিজ্ঞাসা করেন। সবার কাছে একটাই জবাব পাইবেন, প্রেম ভালোবাসা ধনী গরিব জাত কুল কিচ্ছু মানে না। তার একটাই ধর্ম, একটাই দাবি, ভালোবাসার মানুষের কাছে পাওয়া। তাহলে তুমিও শুনে রাখো, কোন খানদানি বংশে কোন ছোট লোকের মেয়ে ঘরের বউ হয়ে আসে না। আমার ছেলেকে তুমি কোনো দিনই পাবে না। কেন পাবো না? তুমি ছোট জাত, গরিব। তালুকদার বংশের ছেলের সাথে একজন বেদিনীর কোনো বৈবাহিক সম্পর্ক হতে পারে না। আমি ছোট জাত, গরিব বাবার গরিব মাইয়া, খোদারে সাক্ষী রাখা জীবনের মায়া ত্যাগ কইরা আমি আমার ভালোবাসার মানুষকে বাঁচাইছি, আপনার বংশের প্রদীপ রক্ষা করছি। এটাই কি আমার অপরাধ? হ্যাঁ, অপরাধী বলতে পারো, কারণ বামন হয়ে তুমি চাঁদে হাত বাড়িয়েছ। আমার ছেলে অসুস্থ, অ্যাক্সিডেন্টের পর থেকে রাজা স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, আর সেই সুযোগে তুমি ওকে ভালোবেসে স্বার্থ উদ্ধার করতে চাইছো। তোমার এই অপরাধের শাস্তি আমি তোমাকে দিতে চাই না। যাও, এটাই তোমার পুরস্কার। যাও এখান থেকে। আমি রাজার সাথে একবার শুধু দেখা করতে চাই। রাজার সঙ্গে আর কোনোদিন তোমার দেখা হবে না। আমি রাজার সাথে দেখা করেই যাবো। এই, আমি ডাকলে রাজা আমাকে চাইবই। রাজা, খবরদার রাজা! আমার ছেলের নাম ধরে তুই আর কোনোদিন ডাকবি না। যা, কেন দেখে রাঙা, মা রাঙা। তালুকদার সাহেব, যে বংশের এত অহংকার, সেই বংশের ছেলে হইয়া আমার মাইয়াকে রাজাই আগে ভালোবাসছে। গলার ধাক্কা দিলে আগে আপনার ছেলেকে দিতেন, আমার মাইয়াকে দিলেন কেন? তালুকদার সাহেব, আমাকে ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে, খোদা যদি আপনার ছেলের সাথে আমার বিয়া লিখা থাকে,
তাইলে আপনার ছেলেরে শিকল দিয়া বাইন্দাও আটকে রাখতে পারবেন না। আমার কাছে সে আইবই। আপনার ছেলেকে সামাল দিয়ে রাখবেন। যদি আবার আপনার ছেলে আমার মাইয়ার কাছে আসে, তাহলে আমি আপনার ছেলের লাশ আপনার কাছে পাঠায় দিব। কথাটা মনে থাকে যেন। কোথায়? বস্তিতে। আমি রাঙার কাছে যাব। তুমি বাইরে যেতে পারবে না, কারণ তুমি এখন অসুস্থ। তাহলে তুমি রাঙাকে ডেকে আনো। দাও, গ্লাসটা আমার হাতে দাও, আমি খাচ্ছি। না, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। তোমার হাতে খেলে তুমি রাঙাকে ডেকে আনবে তো? কেন আমারে ভরসা দিছি না? কেন আমার জীবনটা নষ্ট করলা? কেন নষ্ট করলা? দেখো তো আজ আমাকে কেমন লাগছে। কি সুন্দর লাগছে না? কথা বলছো না যে? চলো, তোমাকে নিয়ে আজ আমি আমার গাড়ি নিয়ে ঘুরবো। তুমি আমাকে তোমাদের গ্রাম দেখাবে। সারাদিন আমরা শুধু ঘুরবো আর ঘুরবো। কি ঘুরবে না? রাঙা, 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 রাঙা। কেন এসো আমার কাছে? তোমাকে নিতে। কই নিয়ে যাইবা? আমার বাড়িতে। তোমার বাবা আমার অপমান কইরা গলা ধাক্কা দিয়ে তাড়াই দিছে। আমি তোমাকে বিয়ে করে বউ বানিয়ে আমার বাবার সামনে নিয়ে যাব। যে হাত দিয়ে আমার বাবা তোমাকে গলা ধাক্কা দিয়েছে, সেই হাত দিয়ে তোমাকে আমি তালুকদার বংশের পুত্রবধূ হিসেবে বরণ করাবো। তোমার বাবা রাত্রির সঙ্গে তোমার বিয়া দিব। রাত্রি তোমারে ভালোবাসে। রাত্রিকে আমি ভালোবাসি না রাঙা। কোনোদিন তাকে আমি বিয়ে করব না। আমি ভালোবাসি তোমাকে, শুধু তোমাকে। তুমি কি আমাকে ভালোবাসো না রাঙা? ভালোবাসি, ভালোবাসি। আমার জীবনে এর চাইতে বড় শক্তি আর নাই। তোমারে ভালোবাসি বইলাই আমি তোমার মরণ দেখতে চাই না। রাজা, তুমি চলে যাও, এখান থেকে চলে যাও। আমার বাবা যদি আবার তোমার দেখে, তোমার মাইরা তোমার লাশ পাঠায় দেব তোমার বাবার কাছে। তোমার জন্য যদি মরতে হয় মরব, আর বাঁচতে হলে তোমার ভালোবাসার জন্য বাঁচব। তুমি কেন বুঝতে পারো না রাঙা? আমার ভালোবাসার অবলম্বন তুমি। তুমি আমার বুকের নিঃশ্বাস, আমি তোমার বেঁচে থাকার বিশ্বাস। তুমি যদি আমার সঙ্গে যেতে না চাও, তাহলে আমি এই বস্তিতে চিরদিনের জন্য থেকে যাব। এই বস্তিতে তোমার কেউ জায়গা দিব না। তোমার ভালোবাসার আঁচলতে আমাকে বেঁধে রাখো রাঙা। কেউ আমাকে তোমার কাছ থেকে আলাদা করতে পারবে না। আমার তুমি ভুলে যাও রাজা, ভুলে যাও। আর কোনোদিন আমার কাছে আসবা না। কোনোদিন না, কোনোদিন না। রাঙা, 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 দরজা খুলো, দরজা খুলো রাঙা। তুমি যে আমার ভালোবাসার জ্যোতি, আমি তোমার পৃথিবী। দরজা খোলো রাঙা, দরজা খোলো রাঙা। আঙ্কেল, আঙ্কেল, আমি আর এখানে থাকবো না। আমি আজই শহরে চলে যাব। কি হয়েছে মা? রাজা আবার সে বেদে বসিতে গিয়েছে। রাজা রাঙাকে ভালোবাসে। সে রাঙাকে ছাড়া বাঁচবে না। ওকে বিয়ে করে বউ করে ঘরে তুলবে। প্রশ্নই ওঠে না। ওই বেদেনির এত বড় সাহস আমার ছেলের সঙ্গে আবার ওই বেদে বসতে আমি ভেঙে গুড়িয়ে দেবো। খবরদার! আমার মনে শান্তি নাই। তুই রাঙার নাম মুখে আনবি না। রাঙার নাম তোর আগুন পড়ে আর মানুষ না। রাঙা ছাইরা দে রে। রাজা,
আমার তুমি শক্ত করে ধরো। রাঙা না, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? রাঙা রাজা ছেড়ে দে। আমি ওরে রাজা, আপনার ছবল জামাই ভালো। রাঙা ওই সব ছাইরা দে। না গো না, রাজার তুই জানে মানিস না, ওর প্রাণটা তুই ভিক্ষা দে। ওর প্রাণ ভিক্ষা দিবার পারি এক শর্তে। আমি তো সব শর্ত মানুম, কি তোর শর্ত? আমি এখনই তোরে বিয়া করুম। তুই রাজি? না, খবরদার মা, এই বিয়েতে তুই রাজি হবি না। চাচা কি কইতেছ তুমি? ঠিকই কইতাছি, তোর লগে আমি রাঙার বিয়ে দিব না। তুমি বিয়া না দেওয়ার কথা। তুমি তো রাঙার জন্মদাতা বাবা না, তুমি হলে রাঙার পালক বাবা। বিয়া দেওয়ার অধিকার তোমার নাই। আগুন! আমার মনে শান্তি নাই। তুমি ধমক দিয়ে আজ আমার জবান বন্ধ করতে পারবে না। রাঙা যখন পয়সায় ছিল ওরে আমি আগে দেখছিলাম, সুতরাং বিয়া করার অধিকার আমার। তুমি রাঙার কেউ না। চুপ হারামজাদা! চিৎকার করো না, তুমি আর এই বস্তির সর্দার নাই। তোমার চিৎকার কেউ শুনবো না। এই বস্তির সর্দার এখন আমি। না, আমি মানি না। মধু, চিৎকার করিস না, তোর গলা রক ছিঁড়ে দেব। তোর মতো গুন্ডারে আমি সর্দার বলে স্বীকার করি না। আমার মনে শান্তি নাই, আমি তোর এই বস্তিতেই রাখুম না। তুই হলি চৈত্যা গুন্ডা, রাখা না রাখা তুই কেনা। তোর মতো সর্দার রে আমি লাথি মাইরা বস্তি ছেড়ে আমি নিয়ে চলে যেতেছি। চল মিষ্টি। হ্যাঁ মধু, ওই শালারে ভাঙ্গা ফেলা। মা রাঙা, উঠ, এই কুত্তার বাচ্চা, ছেড়ে দে আমার মাইয়ারে। আয়, ছেড়ে দে আমার মাইয়ারে, ছেড়ে দে। সর্দার, তোর চোখের সামনে তোর মায়ের আমি বিয়া করুম। ওই তোরা সব বিয়ার ব্যবস্থা কর। হারামজাদা, আমি বাচ্চা থাকতে তোর এই আশা কোনোদিন পূর্ণ হতে দিব না। বাবা, আগুন এসব কি কইল? এসব কি সত্য? হ্যাঁ মা, সত্য। না বাবা না, দোহাই লাগে তোমার, তুমি এ কথা বললো না। আমি তোমার সন্তান। সত্য কোনোদিন চাপা থাকে না মা। সত্যি সত্যি আমি তোর জন্মদাতা পিতা না, আমি তোর পিতা না। তাইলে কে আমার জন্মদাতা পিতা? কও বাবা, কও। আমি তা জানি না মা, আমি তা জানি না, আমি তা জানি না। তাহলে আমি কি? না মা না, তুই নিশ্চয়ই কোনো বড় ঘরের মাইয়া। তোর বাবা মার নিশানা এখনো আমার কাছে আছে। আজ আমি তোর হুকুম দিতাছি, তুই পলায়া যা। বাবা, বাবা, তুই পলায়া যা মা, তুই পলায়া যা। কই যেতেছিস সই? শহরে। আমি তোর শহরে যেতে দেবো না। কেন তুই আমাকে যেতে দিবি না? কোন অধিকারে? অধিকার তো শুধু আমারই আছে সই। বিপদের দিনে কেন তুই আমার ছেড়ে যাবি? কি হবে আমার এই গ্রামে থেকে? যে আশা নিয়ে আমি গ্রামে এসেছিলাম, যে আশায় আমি বুক বেঁধেছিলাম, সব ভেঙে চুরমার হয়ে গেছে, চুরমার হয়ে গেছে। তুই যদি যাইতে চাস, আমার বুকের উপর দিয়ে যাবি, আমার মায়েরা চাপা দিয়ে যাবি। রাঙা, আমার যা কিছু কেড়ে নিয়েছিস তা পারবি আমাকে ফিরিয়ে দিতে?
রাজাকে আমি ভালোবাসি। রাজা শুধু আমার, শুধু আমার। তোর মতো একজন সই দুনিয়াতে পাবো কই, তোর মতো একজন সই দুনিয়াতে। এই কথা তুই আমার আগে কষ্ট নাই কেন? আগে কষ্ট নাই কেন? যদি জানতাম রাজারে তুই ভালোবাসস, তাইলে আমি কোনোদিন রাজারে ভালোবাসতাম না, কোনোদিন না। আসই, আর সময় নাই, রাজাকে বাঁচাতে হবো। চল। বন্ধ করো সব। তালুকদার, চায়া দেখ তোর পুরার অবস্থা কি। বাবা, বাবা, আমি আপনার হাত ধরে মিনতি করতেছি, রাঙাকে পুত্রবধূ করে ঘরে লয়ে যান। রাজা সত্যি রাঙাকে ভালোবাসে। রাঙা মা আমার, কাঁদিস না মা। আফসোস আমার হাতে তুলে দেবার পারলাম না। রাঙ্গারে আমি নিজের সন্তানের মতো মানুষ করলেও
আসলে রাঙা আমার নিজের সন্তান না। আমি রাঙার জন্মদাতা পিতা না। তাহলে বাবা, রাঙা কার সন্তান? মনে হয় কোন বড় ঘরের সন্তান। এই দেখেন তার নিশানা। রাজা, এই মালা তুই মুক্তার গলায় পরিয়েছে। এই মালা তুমি কোথায় পেলে সর্দার? ছোটকালে এই ফুটবলের সাথে রাঙ্গা নদীতে ভেসে আসছিল, তখন এই মালাটা রাঙ্গার কোলা ছিল। এটা তো আমারই দেয়া মালা। অনেক বছর আগে মুক্তাকে পুত্রবধূ করব বলে এই মালা মুক্তার গলায় রাজাকে দিয়ে আমি পরিয়ে দিয়েছিলাম। রাজা, বাবা বাবা, তাহলে এই আপনাকে মুক্তা, হ্যাঁ মুক্তা আমার বন্ধুর মেয়ে। এই মালা গলায় পরে ও নদীতে ডুবে গিয়েছিল। অনেক খুঁজেও আমরা তাকে পাইনি। তালুকদার সাহেব, সর্দার, কথা দেন রাঙ্গাকে ওর বাবা মায়ের হাতে তুলে দেবে। কথা দেন কথা। সর্দার, কাঁদিস না মা, কাঁদিস না, ধৈর্য ধর, স্থির হ। আয় আয় আমার বুকে আয়, আয় মা আমার বুকে আয়, আয়। রাজা, এই আমার হারিয়ে যাওয়া বৌমা, যাকে আমি পুত্রবধূ করতে চেয়েছিলাম। তুইও আয় আমার বুকে আয়, আয় বাবা আয়। রাত্রি, রাত্রি, কি করলো রাত্রি, এ তুমি কি করলে রাত্রি? আমি ঠিকই করেছি, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আর কোনো উপায় ছিল না রে। আমি তো কথা দিছি, আমি তো রাজের কাছে ফিরিয়ে দেব। আমি তো কথা দিছি সই। আঙ্কেল, বলো মা, বলো। আঙ্কেল, মালাটা দিন। এই নাও। রাজা, একদিন এই মালা তুমি রাঙ্গার গলায় পরিয়ে দিয়েছিলে। আজ আমার সামনে আবার সেই মালা তুমি ওর গলায় পরিয়ে দাও। আমার ভালো লাগবে। আমি সুখে মরতে পারবো, আমি সুখে মরতে পারবো। না 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 না, রাত্রি, রাত্রি।